হরে কৃষ্ণ। আমি এই দিদি নয় মায়ের গান শুনে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কার করছি। নিতাই গৌর হরি হরি বল। তার সাথে যারা নৃত্য করছে তাদের সাথে দুজনকে আমি 200 টাকা করে পুরস্কার করছি। নিতাই গৌর হরি হরি বল। মায়ের কাছে আমার একটা প্রশ্ন আসবে, সদ্গুরু যদি বিষয় একটু বলতে পারে একটু সন্তুষ্ট হব। সদ্গুরুটা কি? সদ্গুরুটাকে জয় নিতাই, জয় গৌ, জয় জয় রাধেশ্যাম। কথাই বলে গুরু মেলে লাখে লাখে, গুরু হয় এক, আর শিষ্য মেলে লাখে লাখে, শিষ্য হয় এক। হরি বল হরি বল। তবে বাবা, ওই যে দাদা ভাই বললো সদ্গুরু কি, সদ্গুরু সবাই হতে পারে না, সবাই সদ্গুরু হতে পারে না। আপনি গুরু খুঁজলে লাখো লাখো গুরু খুঁজে পাবে, কিন্তু সেই লাখো লাখো গুরুর মধ্যে সদ্গুরু হয়তো একজনকে খুঁজে পাবেন। তাহলে বাবা সদ্গুরু আপনি চিনবেন কেমন করে? যে গুরুর মধ্যে কোনো লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, অহংকার নাই, সেই হলো সদ্গুরু। নিতাই গৌর হরি হরি বল। ও বাবা, সেই গুরু তার শিষ্যকে বলে, ওরে দিতে যদি হয় তোর ওই ভক্তিটুকু আমায় দে, আমার টাকা পয়সা চাল ডাল কিচ্ছু চাই না, দিতে যদি হয় তোর ওই ভক্তিটুকু আমায় দিস। হরি বল হরি বল। এই হয় এই মাগো সদ্গুরু, যে গুরুর মধ্যে কোনো লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, কাম নাই, ক্রোধ নাই, হরি বল হরি বল। সেই হয় প্রকৃত গুরু। আর যে ওই গুরুর দেখানো সঠিক পথে চলে সেই হয় প্রকৃত শিষ্য। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আসুন আজ আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ওমা, আচ্ছা প্রিয় সখী কাঞ্চনা বিষ্ণু প্রিয়াকে বলছে, ওরে ওরে প্রিয়া, জানিস তো তোর মতো এমনও দশা হয়েছিল ওই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর কি হয়েছিল? শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে শ্যামচাঁদের বদন দেখে এসে না পারছে ঘরে মন বসাতে, না পারছে বাহিরে মন বসাতে। তাই তাই কি করছে শ্রীমতী রাধারানী? শ্রীমতী রাধারানী ওই ওই গো ওই তমাল বৃক্ষের তলা সার আপন মনে কাঁদছে। ঠিক সেই সময় রাধারানীর অষ্টসখী ছিল, তো রাধারানীর অষ্টসখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সুদেবী, তারা সকলে এসে রাধারানীর এই ভাব দর্শন করে ললিতা বিশাখাকে বলছে, এই বিশাখা, বিশাখা, রাধার কি হইল অন্তরের ব্যথা, রাধার কি হইল অন্তরের ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরের ব্যথা, রাধার কি হইল অন্তরের ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, কেন বসিয়া বিরালে থাকো হে একলে, যেন বসিয়া বিরলে থাকো হে একলে, বসিয়া বিরালে থাকো হে একলে, আরে বসিয়া বিরলে থাকো হে একলে, না শোনে কাহার কথা, না শোনে কাহার কথা, ওই বসিয়া বিরলে থাকো হে একলে, বসিয়া বিরলে থাকো হে একলে, না শুনি কাহার কথা, রাধা না শুনি
শোনে কাহার কথা, ধনী না শোনে কাহার কথা। ধনী না শুনি কাহার কথা, ধনী না শুনি কাহার কথা। আরে এই প্রিয়া, এই তোর কি হয়েছে রে? তোর দশা তো ওই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর মতো হয়েছে দেখছি। তা তোর কি হয়েছে? তুই কেন 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 মরমে মরিয়া আছিস? কেন মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছিস? কেন মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে। তুই সনাতন প্রণয়া বিষ্ণু প্রিয়া, ওই সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন প্রণয়া বিষ্ণু প্রিয়া। ওই সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া। এই প্রিয়া, তুই কার লাগি কাঁদছিস? তুই কার লাগি কাঁদছিস? ওই সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া। কার লাগি কাঁদিছিস? ও তুই কার লাগি কাঁদিতেছিস? এই প্রিয়া, প্রিয়া, এই তোর কি হয়েছে? তোর কি হয়েছে? কি হয়েছে? বলি কি হয়েছে? বল রে প্রিয়া, তোর কি হয়েছে? বলি বল প্রিয়া তোর কি হয়েছে? অমন করে বসে আছিস, বল রে প্রিয়া, তোর কি হয়েছে? তুই এমন করে বসে আছিস, বল প্রিয়া তোর কি হয়েছে? মরমে মরিয়া আছিস? কেন মরমে মরিয়া আছিস? বলি মরমে মরিয়া আছিস, রে মরমে মরিয়া আছিস। এই প্রিয়া, তোর কি এমন মনের ব্যথা? তুই আমায় খুলে বল। যে কথা তুই তোর মাকে বলতে পারিসনি, তুই তোর বাবাকে বলতে পারিসনি, তুই আমায় বল না প্রিয়া, তোর কি এমন মনের ব্যথা? এই প্রিয়া, কি হলো? তুই অমন করে আকাশের দিকে তাকিয়ে আছিস কেন রে? কি আছে ওখানে? কি আছে যে তুই ওইভাবে আকাশের দিকে তাকিয়ে আছিস? সদাই ধ্যান চাহি মেঘ পানে, সদাই ধ্যানে চাহমে ঘপনে, সদাই ধ্যান চাহি মেঘ পানে। সদাই ধ্যানে চাহমে ঘপনে। না চলে নয়ন তারা, সদাই ধ্যানে না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙা পাশ পারে, যেমতি যোগিনীর পারা। আরে বিরতি আহারে নানা বাস পরে, যেমতি যোগিনী পারা। এই প্রিয়া, বল বল বল, তুই কার প্রেমে আত্মহারা? ও তুই কার প্রেমে আত্মহারা? কার প্রেমে আত্মহারা? বলে কার প্রেমে আত্মহারা? হয়েছিস রাধে জগনির পারা। তুই কার প্রেমে আত্মহারা? তুই হয়েছিস রাধে জগনির পারা। বলি কার প্রেমে আত্মহারা? তুই হয়েছিস তাই নাকি বলবে
বল বল বল, তোর কি এমন মনের ব্যথা? বল, কি হলো? তুই কোনো কথা বলছিস না কেন? বল না রাধে, তোর কি এমন মনের ব্যথা? কি এমন মনের ব্যথা যে কথা তুই তোর মাকে বলতে পারলি না, তুই তোর বাবাকে বলতে পারলি না, আর তুই আমাকে বলতে পারছিস না? বল না রাধে, তোর কি এমন মনের ব্যথা? ও মা, এতক্ষণ পর বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলাটি জড়িয়ে ধরে বলছি, কাঞ্চনার গলাটি জড়িয়ে ধরে বলছি, জানিস জানিস কাঞ্চনা, যে কথা আমি আমার মাকে বলতে পারিনি, যে কথা আমি আমার বাবাকে বলতে পারিনি, আজ আমি তোকে বলবো রে কাঞ্চনা, আজ আমি তোকে বলবো। তুই মন নিবিশ করে শুনিস কাঞ্চনা, আজ আমি আমার মনের কথা তোকে বলবো। তুই তো জানিস সেই কত ছোটবেলা থেকে আমি মায়ের সঙ্গে যেতাম ওই সুরধনী গঙ্গার ঘাটে বাবার বিষ্ণু পূজার জন্য জল আনতে। কিন্তু এখন আমি বড় হয়েছি, আমার সাথে কেউ যায় না। অতি প্রাতঃকালে আমি একা যাই ওই সুরধনী গঙ্গার জল আনতে বাবার বিষ্ণু পূজা করবার জন্য। কিন্তু জানিস কাঞ্চনা, আমি প্রতিদিনের মতো যখন আজ ভরে গেলাম ওই সুরধনী গঙ্গায় জল আনতে, তখন আমি কি দেখলাম জানিস? এই 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 কি দেখলি রে পিয়া? আমি কি দেখলাম জানিস? যখন ওই গঙ্গার ঘাটে গিয়ে জলের কলসিটা ভালো করে ধুয়ে ওই সুরধনী গঙ্গার তীরে রেখে আমি স্নান করবার জন্য এক পা দুপা করে যখন এই গঙ্গার ঘাটের দিকে এগিয়ে গেলাম, ওই গঙ্গার বক্ষ মাঝে যখন এগিয়ে গেলাম, তখন আমি দেখলাম রে, কি দেখলাম জানিস? একটা সোনার কমল সুরধনীর জলে ও কমল ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। একটা সোনার কমল সুরধনীর জলে ও কমল ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। দূর পাগলি, আরে কমল যদি সোনার হবে তা আবার জলে ভাসবে কেমন করে রে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সোনা কি জলে ভাসতে দেখেছেন? ও মা, সোনা কি জলে ভাসে? ভাসে না তো, সোনা জলে ভাসে না। তা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার এই কথা শুনে বলছে, আরে সোনা আবার জলে ভাসে নাকি? এ তুই কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, আমি জানতাম তোর বিশ্বাস হবে না, ওই জন্যই তো আমি তোকে কিছু বলতে চাই। আচ্ছা 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 আচ্ছা, রাগ করিস না, রাগ করিস না, বল 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 বল, তারপরে কি হলো? তারপর কি হলো জানিস? আমি, আচ্ছা তুই যে বলছিস ওটা সোনার কমল, তা তুই ওই সোনার কমলকে চিনলি কেমন করে? আমি তাকে চিনলাম কেমন করে জানিস? তখন না গগনে প্রথমে সূর্য উঠেছে, আর ওই সূর্যের কিরণটা যখন ওই কমলের উপরে পড়েছে না, কেমন দেখতে হয়েছে জানি? কেমন দেখতে হয়েছে? যেন ঝলমল 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 করে, ঝলমল 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 করে, ঝলমল 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 করে, যেন ঝলমল 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 করে। সোনার কমল রে ঝলমল 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 করে, বলি শোনো শোনো করে বলি হে, ঝলমল 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 করে। এই তারপর
তুই কি করলি? এই তারপরে আমি কি করলাম জানিস? আমার নামও বিষ্ণুপ্রিয়া, আমিও সনাতন মিশ্রের কন্যা। আমিও প্রতিজ্ঞা করলাম, ওরে কমল, আজ আমি তোকে ধরবই ধরবই ধরবই। তাই আমি মৃত্যুর ভয়কে জয় করে ওই সোনার কমলকে ধরবার জন্য ওই গঙ্গা বক্ষ মাঝে ঝাঁপ দিলাম। বল হরি বল হরি। কিন্তু কি হলো জানিস সই? এই কি হলো রে, কি হলো? আমার অঙ্গের পারশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পারশে সোনার কমল, আবার অঙ্গের পরশে সোনার কমল, আরো দূরে সরে যায়, আরো দূরে সরে যায়। আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, আরো দূরে সরে যায়, আরো দূরে সরে যায়। আমি ধরতে নারী, ধরতে নারী, ধরতে নারী, কমল ধরতে নারী, ধরতে নারী, ধরি ধরি মনে করি সোনার কমল আমি ধরতে নারী। ওই ধরি ধরি মনে করি সোনার কমল ধরতে নারী। সে কি রে, তুই তাকে ধরেছিস? ধরেছিস প্রিয়া? তা কই দেখি 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 তোর ওই সোনার কমলটা আমাকে দেখা। ওরে ওরে কাঞ্চনা, ধরতে আর পারলাম কোথায়? ধরতে গেলাম তো, কিন্তু ধরতে পারলাম না রে। সে কি রে, ধরতে গেলি ঝাঁপ দিলি, ধরতে পারলি না? আরে হ্যাঁ রে হ্যাঁ, যাকে সোনার কমল মনে করি না, ওই গঙ্গা বক্ষ মাঝে ঝাঁপ দিলাম, কিন্তু শেষ পর্যন্ত কি আমি ধরলাম জানিস? শেষে দেখলাম দুটো বড় বড় পা রে। ও সবলা পা? এই তাহলে আমার মনে হয় ওই গঙ্গা বক্ষ দিয়ে না কোনো মরা ভেসে যাচ্ছিল, তুই ওই মরাকে সকালবেলা ঘুমের চোটে এসেছিস তো, ওই মরাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছিস। হরি বল হরি বল, বলো ছি, হরি, ছি, 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 ছি। তুই এক মরাকে জড়িয়ে ধরলি? বলো হরি। শোন শোন শোন, ও যে মরা নয় রে, মরা নয়, আহা। ও যে জ্যান্ত রে, জ্যান্ত। আহ, কি বললি? জ্যান্ত? হ্যাঁ রে হ্যাঁ, ও যে জ্যান্ত। ছি 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 ছি, তুই এই প্রভাত কালে এক পরপুরুষকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছিস? বলি ছেড়ে দে। কি বলি? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দে। না না, আমি যে তাকে ছাড়তে পারবো না। কি বললি? তুই জানিস তুই এই প্রভাতকালে এক পর পুরুষকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছিস? ভাগ্যিস গঙ্গার ঘাটে কেউ ছিল না। গঙ্গার ঘাটে কেউ যদি থাকতো, না জানি তুই কুমারী মেয়ে, না জানি তোর কত কলঙ্ক হতো। আমি বলছি প্রিয়া, তুই ছেড়ে দে, ছেড়ে দে। কি? আরে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। না, আমি ছাড়তে না রে, ধরতে না রে, আমি ছাড়তে না রে, ধরতে না রে, ছাড়তে না রে, ধরতে না রে, আমি ছাড়তে না রে, ধরতে না রে, আমি হলাম সুকুমারী, আমি ছাড়তে না রে, ধরতে না রে, আমি হলাম সুকুমারী, আমি ছাড়তে না রে আর ধরতে না রে, আমি হলাম সুকুমারী, আমি ছাড়তে না রে আর ধরতে না রে, আমি হলাম সুকুমারী। রাই ছাড়তে না রে আর ধরতে না রে, আমি হলাম সুকুমারী, ছাড়তে না রে, ধরতে না রে, আমি হলাম সুকুমারী, ছাড়তে না রে, ধরতে না রে, ছাড়তে না রে আর ধরতে না রে। বলিস কি রে? একই কথা তোর মুখে? কি রে,
তুই প্রভাতকালে একে পরপুরুষকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আবার বলছিস তুই তাকে ছাড়তে পারবি না? হ্যাঁ রে হ্যাঁ, আমি যাকে এই বক্ষ মাঝারে জড়িয়ে ধরেছি তাকে যে আমি আর ভুলতে পারবো না, তাকে যে আমি আর ছাড়তে পারবো না রে। ওরে কাঞ্চনা, আমি আমি তাকে আর ছাড়তে পারবো না। ওরে ওরে কি তার রূপ রে, কি তার রূপ! তার রূপ দেখলে যেন মনে হয় বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে স্বয়ং শ্রীহরি নারায়ণ। কি তার রূপ রে! গোলাগি আখি ঝুরে গুনে মন রূপ লাগি আখি ঝরে রূপ মন পতি অঙ্গ লাজে কাঁদে পতি অঙ্গ পতি অঙ্গ লাজে মরি পতি অঙ্গ পতি অঙ্গ লাজে কাঁদে পতি অঙ্গ পতি অঙ্গ লাজে মরে পতি অঙ্গ এই কাঞ্চনা, তুই একবার তার এনে দেখা, আরে একবার তার এনে দেখা, একবার তার এনে দেখা, একবার তার এনে দেখা, সোনার মানুষ গঙ্গায় দেখা, একবার তার এনে দেখা। ওই সঙ্গের মানুষ দেখা, একবার তার এনে দেখা। কি আজে বাজে কথা বলছিস? তুই যাকে দেখেছিস আমি তাকে চিনবো কেমন করে? আমি তাকে চিনে তোর কাছে আনবো কেমন করে? আমি ওসব কিছু জানি না, মন আমার মনে নাই, আমি ওসব কিছু জানি না। তোকে তাকে আমার কাছে এনে দিতে হবে, তুই একমাত্র পারবি। তুই নিয়ে আমার প্রিয় প্রিয় সখী, তোকেই এনে দিতে হবে তাকে আমার কাছে। আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু আমি তাকে চিনবো কেমন করে? আচ্ছা তার বাড়ি কোথায় জানিস? না রে, তার বাড়ি তো কোথাও জানি না। আচ্ছা তার নাম কি জানিস? নাম? না না না, আমি তো তার নামও জানি না রে। সে কি, তার বাড়ি কোথায় জানিস না, তার নাম কি জানিস না, তাহলে কি জানিস? আচ্ছা তার মায়ের নাম বাবার নাম কি জানিস? ওরে কাঞ্চনা, আমি যে কিছুই জানি না, আমি যে কিছুই জানি না, কিন্তু মন যে আমার আর মনে নাই। তুই তাকে একটিবার আমার কাছে এনে দে, এ তো ভালো।